ত্রিপুরা বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের কৃষিমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য রতনলাল নাথের এক মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা ক্রমশই তুঙ্গে উঠতে চলেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা সম্পর্কে বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী রতনলাল নাথ যেভাবে জাত সম্পর্কিত বিষয় নিয়ে মন্তব্য করেছেন, অর্থাৎ জিতেন চৌধুরী যে জনজাতি অংশের মানুষ, সেই জনজাতি অংশের মানুষের ভাবাবেগ নিয়ে তথাকথিত মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিপিএম দলের তরফ থেকে সারা রাজ্যেই ভাবে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হয়েছে মাননীয় মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে। এবং এই বিষয়কে কেন্দ্র করে সাব্রুম থেকে ধর্মনগর প্রতিটি এলাকাতেই বামপন্থী সমস্ত গণসংগঠনগুলি একযোগে বিজেপি আইপিএফটি তীব্রতা জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠ ময়দান গরম করে চলছে। এই যখন পরিস্থিতি, অর্থাৎ বিজেপি যখন অনেকখানি চাপের মধ্যে ব্যাকফুটে যাচ্ছিল, ঠিক সেই সময় দলের বরিষ্ঠ নেতা তথা রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথের পক্ষে জনজাতি মোর্চা ময়দানে সক্রিয় হয়ে উঠেছে। বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা স্পষ্টভাবে অভিযোগ তুলছেন যে বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা মাননীয় মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বলসীয় অপপ্রচার শুরু করে দিয়েছে বামপন্থী নেতৃত্বরা, বিশেষত জিতেন চৌধুরী, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। সিপিএম দলের এই অপপ্রচারের বিরুদ্ধে বিজেপি জনজাতি মোর্চা আবারও ময়দানে নামতে চলেছে, তেমন ইঙ্গিত করেছেন প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা। এবং তিনি অভিযোগের সুরে বলেন যে জনসাধারণ জানেন সিপিএম এর চরিত্র, এই সিপিএম জাতটাই ডেঞ্জার। কারণ আমরা লালকে জানি ডেঞ্জার হিসেবে, তারা ডেঞ্জার ছাড়া তারা কিছু ভালো পায় না। তারা, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ তাদের চরিত্র, এই যে সিপিএম এর যে জাতটা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে কোনো না কোনো শান্তি ভঙ্গ করা, জাতি উপজাতি সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত নিয়ে তারা সবসময় খেলা করে।